he looks like Michael Jackson when he's like doing the move like this. I've seen all these lovely videos about their little dance and all these memes, and it just seemed like a mythical creature practically. নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্রায়ান্ট পার্ক থেকে এটিভি ইউএস এর বিশেষ আয়োজন আমেরিকার পথে প্রান্তরের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ রাব্বি। এরই মধ্যে ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি নিয়ে ভিডিও করছি। অনেকেই ভাবছেন যে আমি আসলে পাগল হয়ে গিয়েছি, পাগলামি করছি। আমি যদি পাগল হয়ে থাকি তাহলে আমার চারপাশে এই যে এত এত মানুষ, এরা আসলে কি? না, আমি আসলে পাগলামি করছি না। আসলে আপনারা অবাক হবেন, নিউ ইয়র্কে এই মুহূর্তে 1 নম্বর সেলিব্রিটি হচ্ছে আমার পেছনে যে পাখিটি রয়েছে, যে পাখিকে ঘিরে এত এত উৎসুক মানুষের ভিড়, সেই পাখিটি। আজকের ভিডিওতে আমি সেই আমেরিকান উডকক নিয়ে কেন এত উন্মাদনা মানুষের মধ্যে সেটি তুলে ধরবো। চলুন শুরু করা যাক। দেখতে অনেকটা কোয়েলের মতো ছোট্ট এই পাখির সব থেকে বড় আকর্ষণ হলো তার হেলে দুলে হাঁটা চলায়। সে যখন মাটিতে পা ফেলে তখন শরীরটাকে একটা ছন্দময় দোলা দেয়। হাঁটার এই ধরনের নাম হচ্ছে উডকক উবল। বিশেষ এই নাচের কারণে পাখিটিকে অনেকেই ডান্সিং বার্ডও বলেন। টিকটকে তো এই নাচের সাথে গান মিলিয়ে এখন তুমুল উন্মাদনা চলছে। সময় এখন ঠিক দুপুর, আর এই দুপুরের সময়টাতে আমেরিকান উডকক অর্থাৎ এই সেলিব্রিটি, নিউ ইয়র্কের অন্যতম প্রধান সেলিব্রিটি এখনকার, তিনি ঘুমোচ্ছেন। তিনি ঘুমোলে কি হবে? এই যে এত এত মানুষ সবাই তাকিয়ে আছে, তার ঘুম দেখছে, তার বিশ্রাম দেখছে, আর অপেক্ষা করছে কখন তার ঘুম ভাঙবে। কিন্তু প্রশ্ন হলো, বনের এই পাখি হঠাৎ ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় কেন? এই পরিযায়ী পাখিগুলো বসন্তে উত্তরে এবং শরতে দক্ষিণের দিকে পাড়ি জমায়। আর এই দীর্ঘ পথ তারা মূলত পাড়ি দেয় রাতের অন্ধকারে, মাঝপথে একটু জিরিয়ে নিতে এবং মাটির নিচ থেকে কেঁচো খুঁজে খেতে। এরা ব্রায়ান্ট পার্কের মতো সবুজ জায়গাকে বেছে নেয়। এই বিশাল সব কাচের দালানের ভিড়ে তারা এই ছোট্ট বাগানটাকে নিজেদের রানওয়ে বানিয়ে ফেলেছে। কতটা আগ্রহ থাকলে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে ছোট্ট একটা পাখি দেখার জন্য, আবার গালে হাত দিয়ে। কেউ কেউ বাইনোকুলার নিয়ে বসে আছেন এবং প্রত্যেকটা মুহূর্ত পাখিটি যা করছে, প্রত্যেকটা মুহূর্ত ধারণ করছে, হৃদয়ে ধারণ করছে, ভিডিও করছে। অনেকেরই তো অনেক কাজ, তাই না? কাজ ফেলেও সবাই যেহেতু দেখেন কত কত মানুষ, কত কত মানুষ, সবাই শুধুমাত্র একটি পাখির দিকে তাকিয়ে আছে। It's an American woodcock. It's not a super common bird, and they generally don't stick around in one place for too long. I think this fellow in particular is liking the earthworm situation in New York, and it's sticking around for longer, but normally they fly a little more south. This guy's just sticking around longer. But they have a very interesting hunting pattern where they like bob back and forth, and they use their long beaks to like poke around in the dirt to get earthworms. So that's why they're, I don't know.
they're also not, yeah, like I said, very common. So it's attracted quite a few people. But I really like birds, so I came here to also see the bird. So I'm so lucky to see this bird. Yeah, birds are one of my special interests. So I really like birds. I've been interested in birds. I don't know. I was really small since then, but yeah. সবাইকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর সেলিব্রিটির মাত্র ঘুম ভেঙেছে, অর্থাৎ যখনই বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে পড়তে শুরু করেছে ঠিক তখনই ঘুম ভেঙেছে আমেরিকান উডককের। ঘুম ভাঙার পরে শুরু হয়ে গেছে তার খাবার অনুসন্ধান। একটু একটু করে হেলে দুলে হেঁটে হেঁটে মাটির নিচ থেকে একদম গভীর থেকে কেঁচো তুলে খাচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই পাখিটি একদম কাছে এসে, এত কাছে এসে, মানুষের এত কাছে এসে খাবার খাচ্ছে, কিন্তু পাখিটির মধ্যে কোনো ধরনের ডর নেই, ভয় নেই। মানুষও একদম কাছ থেকে ভিডিও করছে, ছবি তুলছে। চমৎকার একটি দৃশ্য। This is the American woodcock bird, and I think the big question is like, why is it so popular? But what happened is that on TikTok or YouTube or whatever, they mainly saw this like bird in like a group walking across a road, and it did this like weird little dance of like poking its head out and doing that. So it's like a head nod, yeah. So what's interesting is that when they migrate, they actually run out of steam. So what happens is that they just fall anywhere. So it's more of like a be careful thing. But this one ended up landing in New York City, which is really rare because we don't really see them here. And because it's known for its like silly little dance and moves, everybody just flocked towards it because they're like, oh my God, it's the meat bird. But also it makes a really interesting sound that sounds like a meat bird. It's like meep. He hasn't made it yet, but he's been here for like 2 weeks, and like every day he draws a crowd. Like they literally set up seats to see this bird. So like he's doing it right now. He's doing his little dance. But there's like a couple theories on why they do it. Sometimes it's like to match like the patterns of rain. Other times it's like to see how soft the soil is in certain places so that they can catch worms to eat. But he's kind of been here just to like gather his energy before he migrates probably to Florida in a warm weather. But he actually got taken to an animal hospital recently because he got hurt, and they just put him back in his environment. So he's kind of like New York City's celebrity. Like he's been on ABC News too. So he's a full celebrity now. Yeah. I think you already learned her dance step. Now, would you please make her dance? Like doing the dance. Wow, wow. You are also American woodcock. I know. We're cousins for real. You also celebrating. I am celebrating. When I came here, I was like, it's the bird. Because like this is like a really big city. We don't really like, we see pigeons or like we get a crow or two or like an eagle. And it's like, oh my God, it's an eagle. But like this is like a really rare thing for us. So it's like, it's nice seeing people like getting into bird watching and like actually looking at nature. So, and now he's moving fully. He woke up. Okay. So there's that. Now everybody's excited. Thank you. Thank you very course. much. Do you come here only see this bird? Yes. Only see this bird? Yes. Yeah. Do you like it? Yeah. How beautiful this bird? Really beautiful. Really beautiful. Yeah, I mean, it's cute, yeah. উডককের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এর লম্বা ঠোঁট। এই ঠোঁটের ডগা মাটির নিচে থাকা অবস্থায়ও নাড়ানো যায়, যা দিয়ে সে খুব সহজেই কেঁচো খুঁজে বের করতে পারে। এরা এতটাই পেটুক যে দিনে নিজের ওজনের প্রায় 90% পর্যন্ত খাবার সাবার করে ফেলে।
এদের গতিবিধি মূলত ভোরে আর গোধূলি বেলায় বেশি দেখা যায়। দিনের বেলা এরা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকলেও গোধূলি নামলেও শুরু হয় এদের আসল কারিশমা। আরও অবাক করার মতো বিষয় হলো এদের চোখ। মাথার অনেক উঁচুতে আর পেছনের দিকে থাকায় এই চোখ প্রায় ৩৬০ ডিগ্রি কোণে চারপাশে নজর রাখতে পারে, অর্থাৎ খাবার খোঁজার সময়ও সে মাথার পেছনের শিকারের উপর তীক্ষ্ণ নজর রাখতে পারে। Do you like this American woodcock? I do very much. Why? So I'm actually from Ohio. They will migrate here too, to Ohio, but I'd never seen one. Like, they're so elusive, and I've seen all these lovely videos about their little dance and all these memes, and it just seemed like a mythical creature practically. So to see one in person is really special. I think you like this bird's dance. I do. Yes. You can dance. I cannot. Do you want me to try and do the dance? Yeah, please try. Yeah. So like some birds, it's like they move their head, but this bird, it like moves its body, you know? We are also American woodcock. Yes. Oh, it's moving. There it goes. It's doing it. You know why they dance? I believe it's to attract worms, right? Like some birds will like listen to the ground for worms. Its movements will kind of imitate like the rain or I don't know, other worms. I'm not sure. I think this bird was searching her food. I agree. আমেরিকান উডককে মানুষ ভালোবেসে টিম্বারডুডল নামেও ডাকে। তো এবছর বা চলতি বছর ব্রায়ান্ট পার্কে মোট 2টো টিম্বারডুডল বা আমেরিকান উডকক এসেছে। একটি আমার পেছনে, এই যে মানুষের জটলা, সেই জটলা দেখেই বুঝতে পারছেন মানুষ যারা পার্কে আছেন তারা তো হুমড়ি খেয়ে পড়েছেনই, পাশাপাশি রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন, এই যে দেখছেন রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন তারা অনেকটা কষ্ট করে লোহার যে গ্রিল রয়েছে সেটি ডিঙিয়ে পাখিটি দেখার চেষ্টা করছেন, ছবি তুলছেন। তো দুটি পাখি দুটা অংশে আছে, একটু পরপর উড়ে নরম মাটি যেখানে আছে সেই নরম মাটির কাছে যাচ্ছে। নরম মাটির মধ্যে যে লতাপাতা থাকে সেই লতাপাতার মধ্যেই মূলত কেঁচো থাকে, আর এই কেঁচোই হচ্ছে আমেরিকান উডকক বা টিম্বারডুডলের প্রধান খাদ্য। উডকক সাধারণত বাসা করে মাটিতেই, ঝোপঝাড়ের নিচে ছোট গর্তের মতো। মা পাখি একাই বাচ্চাদের দেখাশোনা করে। মজার ব্যাপার হলো ডিম ফোটার কিছুক্ষণের মধ্যেই ছানারা হাঁটতে পারে এবং নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে শেখে। পড়ে থাকা পাতার মতো নিজের শরীরের রং হওয়ায় ছদ্মবেশ ধারণে বেশ পারদর্শী উডকক। ব্রায়ান্ট পার্কের দুটি অংশে দুটি আমেরিকান উডকক অবস্থান করছে। তো আমি যে অংশে এখন রয়েছি আপনাদেরকে দেখাই কত কত সংখ্যক মানুষ এই যে চারপাশ ধরে একদম গোল হয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। পাখি বিশ্রাম নিচ্ছে সেটি তারা দেখছে, পাখি হাঁটাহাঁটি করছে সেটি দেখছে, পাখি খাবার খাচ্ছে সেটি দেখছে। কিন্তু হ্যাঁ, কেউ কিন্তু পাখিকে বিন্দু পরিমাণ বিরক্ত করছে না। আর আমি ভাবছি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশে চিড়িয়াখানায় গেলে দেখা যায় বানরের খাঁচায় কেউ কিছু না কিছু ছুঁড়ে মারছে, বাঘের খাঁচায় কেউ না কেউ কিছু না কিছু ছুঁড়ে মারছে। আসলে এটি বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে প্রাণীরা প্রাণীদের মতো জীবনযাপন করবে, আমরা তাদের চারপাশে তাদের মতো করে তাদেরকে বিরক্ত না করে তারা যে বিষয়গুলো পছন্দ করে, যেভাবে থাকতে পছন্দ করে সেভাবেই যদি আমরা অভ্যাস গড়ে তুলি তাহলে এই প্রাণী এবং মানুষের যে সহাবস্থান সেটি সমৃদ্ধ হবে, পৃথিবী সুন্দর হবে। ছোট্ট দুইটা পাখি নিয়ে মানুষের এই যে উন্মাদনা, এটি আপনারা অনেকেই নেতিবাচকভাবে দেখতে পারেন, কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, ব্যস্ত জীবনের মাঝে কিছুটা হলেও আনন্দ দিয়ে গেল এই আমেরিকান উডকক। হাতে কিন্তু আর খুব কম সময় আছে, কেননা এরই মধ্যে 2 সপ্তাহ হয়ে গেছে পাখি এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই আবার উড়াল দিয়ে সে তার নিজের আবাসস্থলে চলে যাবে। সুতরাং আমেরিকা, নিউ ইয়র্কে যারা আছেন, চাইলে চলে আসতে পারেন ব্রায়ান্ট পার্কে, দেখে যেতে পারেন আমেরিকান উডকক বা
টিম্বা ডুডুল। আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএস এর। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।